বন্ধুরা ভালো আছেন আশা করি। যথারীতি আর একটা খুব গুরুত্বপূর্ণ মডেল টেস্ট পেপার নিয়ে আমরা এসেছি। অলরেডি আমরা আগের ভিডিওতে বলেছি যে পরীক্ষা সিস্টেমের চেঞ্জ হওয়ার জন্য, মানে পরীক্ষাটা পেছানোর জন্য পুরনো মডেল কোশ্চেনের সাথে এই মডেল কোশ্চেনগুলোকেও ভালো করে রপ্ত করতে হবে। অনেকেই পিডিএফ পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু যেটা ঘটনা হচ্ছে যে আমরা এই যে ভিডিওটা তৈরি করছি সেটা 2000 ভিউ অথবা 1000 লাইক না আসা পর্যন্ত কিন্তু পিডিএফটা আমরা অনেস্টলি শেয়ার করতে পারবো না। আবার পিডিএফটা অবশ্যই শেয়ার করা যাবে যদি সেটা 2000 ভিউ বা 1000 লাইককে রিচ করে, কারণ এটা একটা ম্যানেজমেন্টের ডিসিশন। তো বুঝতেই পারছেন আমরা এর বাইরে বেরোতে পারবো না। তা চলুন ভিডিওটা শুরু করি। অলরেডি আপনারা জানেন যে টোটাল 25 মার্কসের কোশ্চেন থাকবে, 25টা এমসিকিউ কোশ্চেন থাকবে 4টে ডিভিশন থেকে। তাহলে আমরা কোশ্চেনগুলো শুরু করি, ভালো করে প্র্যাকটিস করুন কোশ্চেনগুলো। প্রথম যে কোশ্চেনটা আসছে, এ DSLAM ইজ ডিভাইস ইউজ বাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে সংক্ষেপে বলা ISP, to route incoming DSL connections to the internet. What is its correct full form? এই যে DSL, এই DSL এর ফুল ফর্মটা কি? অপশন কি আছে? ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন অ্যাক্সেস মাল্টিপ্লেক্সার, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন অ্যাক্সেস মাল্টিপ্লেক্সার মাল্টিপ্লায়ার, ডিজিটাল সার্ভিস লাইন অ্যাক্সেস মাল্টিপ্লেক্সার। নান অফ দিস। আনসার হবে এ, এটা হচ্ছে আনসার। দিস ইজ দ্য আনসার। এবার এখানে একটু কিছু ইনফরমেশান আমরা দেখুন, অন্যান্য চ্যানেলের ভিডিওর সাথে এটাই আমাদের ডিফারেন্স। আমরা কিন্তু আপনাদেরকে সুন্দর করে নোট করে বুঝিয়ে দিই যে এই আনসারটা কেন হচ্ছে। আর নোটগুলো আপনি চাইলেও বাংলাতে লিখতে পারছি না, কারণ আলটিমেট তো পরীক্ষাটা ইংলিশে হবে, তাই একটু ইংলিশটা প্র্যাকটিস করুন। A digital subscriber line access multiplexer is a network device which is located in telephone exchanges. এই বিষয়টা মানে এই যে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন অ্যাক্সেস মাল্টিপ্লেক্সার, এটা কিন্তু টেলিফোন এক্সচেঞ্জে দেখা যায়। ইট কানেক্টস মাল্টিপল কাস্টমার ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন ইন্টারফেসেস টু এ হাই স্পিড ডিজিটাল কমিউনিকেশন চ্যানেল ইউজিং মাল্টিপ্লেক্সিং টেকনিক্স। মানে সোজা কথায় এটা একটা ডিজিটাল ইনফরমেশনের কনভার্সনের টেকনিক্স, এর বেশি টেকনিক্যালি আর এর মধ্যে বোঝানো যাচ্ছে না। সেকেন্ড, পরের কোশ্চেন, while browsing internet, what do we call the area of storage that compensates for different speeds of data flow or timing of events by temporarily holding a block of data that is waiting to be processed? মানে অনেকগুলো ডেটা পরপর স্টোর হয়ে থাকে যেগুলো আস্তে আস্তে প্রসেস হতে থাকে। এই ব্যাপারটাকে কি বলা হয়? ক্যাচে। অপশন এ ক্যাচে, নেক্সট বাফার, দেন ফ্লাশ, দেন থ্রাশ। তো আনসারটা হবে বাফার। বাফার কিন্তু টেম্পোরারিলি এই ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারে, ঠিক আছে? সেটাই এখানে লেখা হয়েছে, বাফারিং ইজ রেফার টু ডাউনলোডিং এ সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা বিফোর স্টার্টিং টু প্লে দ্য মিউজিক অর মুভি। মানে বাফারে আমরা ডেটাকে টেম্পোরারি স্টোর করতে পারি। ইট ম্যানেজেস দ্য ডাউনলোডিং ডেটা অ্যান্ড টেম্পোরারি হোল্ডস দ্য ডেটা অ্যাজ ওয়েল। ডেটা যেমন টেম্পোরারি হোল্ড করে রাখতে পারে, ওটা একটা স্টোরেজ হিসাবে কাজ করতে পারে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস malicious programs collect information about users and sends the data to the remote user? Polymorphic virus, boot record infector, spyware, file infector. কোশ্চেনটা ভালো করে বুঝুন। এর মধ্যে কোন প্রোগ্রামিংটা, মানে যেই প্রোগ্রাম অ্যাকচুয়ালি ক্ষতি করে সেগুলোকে আমরা জেনারেলি আমরা ভাইরাস বলেই কনসিডার করি, যে সেন্ডস ডেটা টু রিমোট ইউজার। রিমোট ইউজার থেকে ডেটা কালেকশনে যে প্রবলেমটা হয় সেটা কোন ভাইরাসের জন্য হয়, সেটাকে বলে স্পাইওয়্যার। আপনারা মাঝে মধ্যেই দেখবেন অ্যান্টিভাইরাসের সাথে স্পাইওয়্যার একটা ব্যাপার চলে আসে। খুব সাবধান, স্পাইওয়্যার যদি আপনার কম্পিউটারে চলে আসে, আপনার কম্পিউটারের ডেটা অন্য কেউ হ্যাক করে নিতে পারে। সো বি অ্যাওয়ার অফ স্পাইওয়্যার। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ মাইক্রোসফট পাবলিশার্স? মাইক্রোসফট পাবলিশার্স একটা ভিডিওতে আগেও ডিসকাস করেছিলাম। এর অ্যাকচুয়াল ইউজটা কি? ডিজাইনিং ব্রোশিওরস, ডিজাইনিং বিজনেস কার্ডস, ডিজাইনিং
ওয়েবসাইটস, অল অফ অ্যাবাভ। এই সবগুলো করতেই মাইক্রোসফট পাবলিশার্স ইউজ করা হয়, তাহলে আনসার হবে ডি, অল অফ দ্য অ্যাবাভ। Microsoft Publisher is a desktop publishing app. It is mostly used for designing brochures, labels, calendars, greetings cards, business cards, newsletters, website and postcards. এগুলো ডিজাইন করতে ইউজ করা হয়। জাঙ্ক ইমেল ইজ অলসো কল্ড। এই যে জাঙ্ক ইমেল, অনেকে ইমেলের মধ্যে দেখবেন জাঙ্ক ইমেল একটা অপশান থাকে, সেটা কি বেসিক্যালি? সেটা অ্যাকচুয়ালি স্প্যাম, যেটা জিমেলে যদি থাকে দেখবেন স্প্যাম হিসাবে ট্রিট হয়। এবার স্প্যামটা কি সেটাও আপনাকে জানাবো দরকার, কারণ ইন্টারভিউতে এটা জিজ্ঞাসা করতে পারে। জাঙ্ক ইমেল ইজ অলসো কল্ড স্প্যাম, সেন্ডিং ইরেলেভেন্ট মেসেজেস অর সেম মেসেজ টু লার্জ নাম্বার অফ ইউজার্স। কাউকে যদি ইরেলেভেন্ট মানে উপযুক্তভাবে মেসেজ, মানে সেখান থেকে অপ্রয়োজনীয় মেসেজ আপনার কাছে চলে আসলে, অথবা একটা মেসেজ বারবার যদি সবাইকে পাঠানো হয়, তাহলেই সেটাকে বলা হচ্ছে স্পাম। স্পাম আর একটা নাম হচ্ছে জাঙ্ক মেল। স্পাম মেল বা জাঙ্ক মেল একই ব্যাপার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ডেভেলপিং মাল্টিমিডিয়া ওয়েব পেজেস? মাল্টিমিডিয়া ওয়েব পেজ ডিজাইন করার জন্য এর নিচে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়? আনসারটা হচ্ছে কী কী আছে অপশান আগে দেখে নিন। কোবল আছে, জাভা আছে, বেসিক্স আছে, অ্যাসেম্বলার আছে। তা আনসার হবে জাভা। জাভা দিয়েই কিন্তু এইসব ডিজাইনিংয়ের কাজগুলো করা হয়। এটা জেনারেল পারপাস কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ কনকারেন্ট ক্লাস বেস অবজেক্ট ওরিয়েন্টেড and specially designed to have few implementation dependencies as possible. জাভা দিয়ে আপনি মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ, ডেস্কটপ অ্যাপ, গেমস আরও অনেক কিছু তৈরি করতে পারেন। এরপরে যে ইংলিশের উপর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশন which is grammatically correct and conveys equivalent meaning for bold text in given statement. এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে বোল্ড করে এটা লেখা আছে, এর ইকুইভ্যালেন্ট মিনিং আপনাকে খুঁজে বের করতে বা এর সিনোনিমস কোনটা হচ্ছে অপশনের মধ্যে সেটা দেখতে হবে। অফকোর্স দে অল উড be like to have it is gives them a more authentic educational domain name. এবার অপশন কি আছে? লাইক টু হ্যাভ, বি লাইক টু হ্যাভিং, লাইক টু হ্যাভিং, লাইক টু বি হ্যাভিং, নো রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড। আনসারটা হবে এ, লাইক টু হ্যাভ। কারণ কি? বি লাইক টু হ্যাভ উইল রিপ্লেস বি বাই লাইক টু হ্যাভ বিকজ in active voice we use first form of verb while with would be in passive voice would be verb third form is used. তাহলে লাইক টু হ্যাভটাই এখানে হবে। নেক্সট, চুজ দ্য অপশন হুইচ describes the closest meaning of the expression. Closest meaning of the expression, এটা describes হবে, একটু ছোট মিস্টেক আছে, describes the closest meaning for the expression given. Fear of loneliness, fear of loneliness এর কাছাকাছি মিনিং এই চারটে অপশনের মধ্যে কি হচ্ছে? স্কিওফোবিয়া, ক্রেমনোফোবিয়া, অ্যাথেলোফোবিয়া, এরিমোফোবিয়া, নান অফ দিস। আনসারটা হবে এরিমোফোবিয়া। এরিমোফোবিয়া ইজ এ ফিয়ার অফ বিং ওয়ানসেলফ, অফ বিং অ্যালোন আর লোনলিনেস। এরিমোফোবিয়া একটা রোগ, যখন একা থাকলে একাকিত্বর যে ভয়টা তার মধ্যে কাজ করে। এইভাবে প্রত্যেকটারই মিনিং আছে। অ্যাথেলোফোবিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফিয়ার অফ নট ডুইং সামথিং রাইট অর নট ফিয়ার অফ নট বিং গুড এনাফ, মানে কোনো কিছু করলেই মনে হয় ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, এটা ব্যাপারটা যে জেনে রাখার জন্য হিংসা দেওয়া আছে। ক্রেমোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ স্টিফ ক্লিপস, সাইকোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ শ্যাডোজ, ছায়া দেখলে ভয় পায়। নেক্সট কোশ্চেন, এটা জানার জন্য খালি শেয়ার করলাম। চুজ দ্য কারেক্ট অপশন হুইচ ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, conveys equivalent meaning for the bold text in the given statement. The spring stock came to hand last week. তাহলে এই came to hand এর কোশ্চেনটা, চুজ দ্য কারেক্ট অপশন হুইচ ইজ গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড কনভেন্স দ্য ইকুইভ্যালেন্ট মিনিং ফর দ্য, এই যে বোল্ড টেক্সটটা দেখা যাচ্ছে এর ইকুইভ্যালেন্ট মিনিং কোনটা হচ্ছে? অপশানে ভেরি লো, দেন ভেরি হাই, হ্যান্ডস অন, অ্যারাইভড। ডিটা হবে অ্যারাইভড। অ্যারাইভড হচ্ছে আনসার। কেম টু হ্যান্ড মানে হচ্ছে অ্যারাইভড।
কেম টু হ্যান্ড, রিসিভ অর অ্যারাইভ, এটা সিনোনিমস হিসাবে ট্রিট করা হয়। নেক্সট, দোজ চুজ দ্য ওয়ার্ড হুইচ কনভেন্স দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড উইস্টফুল। এই উইস্টফুল ওয়ার্ডের অপোজিট মিনিং কোন ওয়ার্ডটা হবে? কনভার্সেন্ট, esoteric, forlorn, breathy, none of this. Breathy is the answer. Wistful, having, showing a feeling of regret or regretful longing. Breathy, happy or carefree. Hence, wistful is the antonyms of breathy. দুটো কিন্তু সম্পূর্ণ উল্টো অর্থ এখানে শো করছে। Next, out of the given options, select the option which express the same sentence in indirect or direct speech. Be careful. এই সেন্টেন্সটা আছে টোটাল, বি কেয়ারফুল, দ্য স্টেপস আর ভেরি স্লিপারি, আই ওয়ান্ট হিম। এবার অ্যাক্টিভ, প্যাসিভ, ডিরেক্ট, ইনডিরেক্ট স্পিচ এগুলো আপনারা পড়েছেন, তাহলে এটাকে ডিরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। সেটা কী হবে? অপশানে কি দেওয়া আছে? আই ওয়ান্ট হিম টু বি কেয়ারফুল অ্যাজ দ্য স্টেপস আর ভেরি স্লিপারি। আই ওয়ান্ট হিম টু বি কেয়ারফুল অ্যাজ দ্য স্টেপস আর ভেরি স্লিপারি। I want him to be careful and steps were very slippery. একটু একটু ডিফারেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্স, একটু খেয়াল রাখতে হবে। I told him to be careful and the steps are very slippery. লাস্ট হচ্ছে none of this. কারেক্ট আনসার, আনসারটা কি হবে? I want him to be careful as the steps are very slippery. তাহলে কোনটা দাঁড়াচ্ছে আনসার? I want him to be careful. I want him to be careful as the steps were very slippery. তাহলে অপশন এ is the answer. Next 12 number question. Listen a nice song. এখানে কি হবে? ডটের জায়গাতে কি হবে বলতে হবে? Is singing, has sung, was being sung, is being sung. অপশন ডি, অপশন বি। এটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ ভয়েসে চলে আসছে ব্যাপারটা, সেই জন্য ইজ বিং সাং এই অপশানটা আসছে। সো অপশন ডি ইজ আনসার। এক্সপ্লেনেশন সেন্টেন্স ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড প্যাসিভ ভয়েস, সো দ্যাটস ওয়াই সাবজেক্ট ইজ এম আর বিং প্লাস V3 আদার এজেন্টস। লিসেন ইজ নাইস সং ইজ বিং সাং। অলরেডি আমি বললাম ইংলিশটা, পরে ইংলিশে লেখা ছিল। নেক্সট কোশ্চেন, রিঅ্যারেঞ্জ টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। When he did not know, he was nervous and heard the hue and cry at midnight. What to do? The proper sequence. কি সিকোয়েন্সে এই অপশনগুলো সাজালে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হবে? দেখা যাক কি সিকোয়েন্সে সাজানো যায়। আর কিউ পি এস, দেখুন কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। আর কিউ মানে আগে এটা হবে, তারপরে কিউ হবে, তারপরে পি হবে এটা, তারপরে এস। তাহলে টোটাল সেন্টেন্সটা কি? হোয়েন হি হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই অ্যাট মিডনাইট হি ওয়াজ নার্ভাস অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু। যখন সে রাতের বেলায় কাঁদার শব্দ এবং আতঙ্কের শব্দ শুনতে পেল, তখন খুব নার্ভাস হয়ে গিয়েছিল যে কি করব সেটা ভেবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কোশ্চেন, which public sector unit is set to invest rupees 1.22 lakh crore by 2023-24 to achieve a billion tons of fuel output? কে এই বড় বাজেটের কাজটা পেয়েছে 2023-24 মধ্যে 1.22 লাখ ক্রোড় ইনভেস্টের জন্য? সেটা হচ্ছে কোল ইন্ডিয়া। অপশন এ কোল ইন্ডিয়া, অপশন বি কি ছিল? ONGC, সি NHPC, কিন্তু আনসারটা হবে কোল ইন্ডিয়া। নেক্সট, Lazarus Chakwera has been elected as the president of which African country? Zimbabwe, Malawi, Zambia, Mozambique. Option B is the answer, Malawi. The Electoral Commission of East African Country, এটা জানা দরকার, তাই দেওয়া হচ্ছে হিন্টসটা।
country. Nairobi has declared opposition alliance leader Legislatura as the winner of the country. Next, which of the major technology company is to launch Project Kuiper in the building satellite infrastructure? Google, Amazon, Facebook, Apple. এই চারটে অপশন আছে, আনসার হবে অ্যামাজন। নেক্সট, ইন্দিরা রাসোই যোজনা is a welfare scheme of which Indian state? পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম। আনসার হবে রাজস্থান, অপশন বি। নেক্সট, which nation has decided to resume its passenger railway services after 7-year suspension? নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ। আনসার হচ্ছে নেপাল। 7 বছর পর রেল পরিষেবা শুরু হবে। নেক্সট, which of them of the International Day of Sign Languages 2020 observed globally on 23rd September every year? Translation and sign languages rise for all. With sign language everyone included, sign languages are everyone, none of this. Option D is the answer. Sign languages are for everyone. Next, aptitude question. In a flight of 600 km, an aircraft was slowed down due to bad weather. Its average speed for trip was reduced to 200 km per hour and time of flight increased by 30 minutes. The duration of the flight is, দেখুন স্পিড কমে গেছে, 600 ছিল 200 কিলোমিটার কমে গেছে, কমে যাওয়ার জন্য 30 মিনিট পরে পৌঁছেছে। তাহলে টোটাল জার্নি টাইমটা কত ছিল বের করতে হবে। আনসারে ঢোকার আগে হিন্টসটা দেখে নিন। লেট দ্য ডিউরেশন অফ দ্য ফ্লাইট বি এক্স আওয়ার্স। তাহলে 600 বাই এক্স minus 600 by x by 200 equals to half। তাহলে এটাকে যদি আমরা রেকটিফাই করি তাহলে x এর ভ্যালু কত আসছে, পজিটিভ ভ্যালু আসছে 1 আওয়ার। তাহলে আনসার হবে 1 আওয়ার। ঠিক আছে, কারণ টোটাল যে স্পিডটা আগে ছিল কত, সেটা কমে কত হলো, আর টোটাল ডিস্টেন্সটা সেভাবে রেখে দুটো মাইনাস করলে আমরা যেটা পাচ্ছি সেটা আছে হাফ আওয়ার, সেই জন্য ব্যাপারটা এই দাঁড়াচ্ছে। ঠিক আছে, নেক্সট আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 600 বাই এক্স মাইনাস 600 বাই এক্স প্লাস 200 ইকুয়ালস টু হাফ। এটাকে সলভ করলে এক্সের যে ভ্যালু আসছে 1 আওয়ার, আর নেগেটিভ ভ্যালু এক্সের হতে পারে না, তাই 1 আওয়ার ইজ দ্য আনসার। The percentage of numbers from 1 to 70 have 1 or 9 in the unit digit. তাহলে কোশ্চেনটাকে বুঝুন। The percentage of numbers from 1 to 70 have 1 or 9 in the unit digit. তাহলে 1 থেকে 70 এর মধ্যে নাম্বারগুলো কনসিডার করুন যেখানে ইউনিট ডিজিটে 1 বা 9 আছে, তাহলে সেরকম কটা হবে। অপশন সি ইজ দ্য আনসার। সেটা বোঝার আগে এক্সপ্লেনেশনটা দেখে নিন। Clearly the number which have 1 or 9 in the units digit, সেই নাম্বারগুলো কি হচ্ছে 1, 9, 11, 19, 21, 29, 31, 39, 41, 49, 51, 59, 61, 69. Number of such numbers is 14. তাহলে টোটাল ছিল 70টা নাম্বার, তাহলে 14 by 17 to 100 is the answer, that is 20%. So the answer is 20%, that is option C is the answer. Next question, simplify the following. এত বড় একটা নাম্বারকে সিম্পলিফাই করতে হবে, যদি এমনি করতে যান খুব প্রবলেম হবে, তাই আগে হিন্টস থেকে শুরু করি। দেখুন এটা একটা ফর্মুলা অ্যাকচুয়ালি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 4ab, আর নিচে ছিল ab কেটে গেল, তাই 4 হচ্ছে আনসার। তাই ab যাই হোক 4ই হবে আনসার। তাহলে আনসার বি, দ্যাট ইজ বি ইজ দ্য অপশন। এটা এত বড় প্রবলেম করার দরকারই নেই, এটা জাস্ট ফর্মুলা। Next, the cost of price of 20 articles in the same of the selling price of X articles. If the profit is 25%, then value of X is. কোশ্চেনটা বোঝা যাক। 20টা আর্টিকেল আছে, সেলিং প্রাইস is the same as the selling price of X articles. The cost price of 20 articles is the same as the selling price of X art, মানে 20 সংখ্যক আর্টিকেলের যা কস্ট প্রাইস X সংখ্যক আর্টিকেলের সেল প্রাইসের সমান।
ইফ দ্য প্রফিট ইজ 25% দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। ডিরেক্ট অপশানে আসুন। কস্ট প্রাইস of each article be ₹1, cost price of x article is x, তাহলে সেল প্রাইস অফ x article is 20 দেওয়া আছে, প্রফিট কত দাঁড়াচ্ছে 20 মাইনাস x বাই x ইন্টু 100, সেটা 25%, এটা করে x এর ভ্যালু আসছে 16, তাহলে অপশন বি দ্যাট ইজ 16 ইজ দ্য আনসার। নেক্সট, এ সাম অফ মানি is to be distributed among A, B, C, D in the proportion of 5:2:4:3. If C gets 1000 more than D, then what B is ratio? প্রবলেমটা বোঝা যাক। A, B, C, D 5:2:4:3 এই রেশিও টাকা পাচ্ছে। যদি C গেটস 1000 মোর দ্যান ডি, ডি এর থেকে 1000 টাকা বেশি গায়, তাহলে বি এর শেয়ার কত? দেখুন কোশ্চেন অনুযায়ী লেট এ বি সি বি ডি ই যে অ্যামাউন্টটা পাচ্ছে সেটা ধরছি 5x, 2x, 4x আর 3x। তাহলে 4x মাইনাস 3x ইকুয়ালস টু 1000, তাহলে x ইকুয়ালস টু 1000, তাহলে বি এর শেয়ার কত হবে 2x, 2 ইন্টু 1000 2000, তাহলে আনসার সি হচ্ছে আনসার। নেক্সট, লাস্ট কোশ্চেন বা ফাইনাল কোশ্চেন। দ্য স্ল্যান্ট হাইট অফ এ right circular cone is 20 meter and its height is 8 meter. Find the area of its curved surface. একটু এক্সপ্লেনেশনটা দেখা যাক। এল দেওয়া আছে এখানে 10 মিটার, এইচ দেওয়া আছে 8 মিটার, তাহলে আর কত হবে? আর হচ্ছে মানে বেসিক্যালি এটা আর হবে আর স্কোয়ার হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, যেটা করে যদি শুধু আর এর ভ্যালু বের করা হয় রুট করতে হবে, রুট করলে চলে আসবে 6, এটা রুট ওভার থাকবে একটা বা এখানে আর স্কোয়ার ধরতে, তাহলে আর এর ভ্যালু আসবে 6, তাহলে পাই আর এল হচ্ছে আমার আনসার। পাই এর ভ্যালু পাই হলো, আর এর ভ্যালু হচ্ছে 6 আর এল এর ভ্যালু হচ্ছে 10, যেটা করে আসছে 60 পাই মিটার স্কোয়ার। তো এখানে এই 60 মিটার স্কোয়ার হচ্ছে অপশন। হলো, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে এখানে আর একবার আনসারটা বোঝানো দরকার আছে। এল ইকুয়াল টু 10, তাহলে আর বেরোলো এটা। এবার এরিয়াটা হচ্ছে পাই আর এল, তাহলে পাই থাকলো আর 60 ইন্টু 70, তাহলে 60 পাই মিটার স্কোয়ার, মানে এখানে একটা পাই হবে, পাই দেওয়া দরকার আছে। এটা হচ্ছে অপশন সি ইজ দ্য আনসার, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, একটু এডিট করে দিলাম তাই বোঝার সুবিধার্থে। তাহলে এখানেই এই মডেল পেপারটা শেষ হচ্ছে। ভিডিওটা সত্যি খুব কষ্ট করে তৈরি করতে হয় ম্যাটারগুলো, তাই অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করুন। আর পিডিএফ শেয়ার করব, কিন্তু তার আগে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ লাইক বা ভিউজের দরকার আছে। সেটা অলরেডি আগেই বলেছি যে 2000 ভিউজ অথবা 1000 লাইক হলে এই পিডিএফটা সরাসরি আপনাদেরকে পাঠিয়ে দেওয়া যাবে। যারা যারা চাইছেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করতে পারেন। তাহলে ভালো থাকবেন, হ্যাভ এ গ্রেট ডে।